কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড। এখন কার্বক্সিলিক অ্যাসিডের প্রেজেন্ট থাকবে হচ্ছে কার্বক্সিল গ্রুপ। তো কার্বক্সিলিক অ্যাসিড কন্টেইনস কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড কন্টেইনস কার্বক্সিল গ্রুপ, যেটা হচ্ছে COOH। কার্বক্সিল গ্রুপ হচ্ছে COOH। COOH যেটার স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে CO দেন OH। এই হচ্ছে কার্বক্সিল গ্রুপ। COOH হচ্ছে তোমার কার্বক্সিল গ্রুপ। এই হচ্ছে কি এটার স্ট্রাকচারাল ফর্মুলা। কার্বক্সিল গ্রুপ যদি অ্যালিফেটিকে থাকে তাহলে অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড, যদি অ্যারোমেটিকে থাকে তাহলে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা বোথ অ্যালিফেটিক এন্ড অ্যারোমেটিক। এর মধ্যে একটা টাইপ আছে যেটাকে বলা হয় মনোকার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড হলো RCOOH। এটা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে RCOOH হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড মিথানোইক অ্যাসিড, মনোকার্বক্সিলিক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড और फॉर्मिक অ্যাসিড, ইথানোইক অ্যাসিড और অ্যাসিটিক অ্যাসিড, মনোকার্বক্সিলিক অ্যাসিড। এরা হলো মেইন মিথানোইক অ্যাসিড আর ইথানোইক অ্যাসিড। এরা হলো মনোকার্বক্সিলিক অ্যাসিড। আর যারা মনোকার্বক্সিলিক অ্যাসিড এরা নন অ্যাজ ফ্যাটি অ্যাসিড। আর যারা মনোকার্বক্সিলিক অ্যাসিড এরাই হচ্ছে অনলি ফ্যাটি অ্যাসিড। অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড। অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিডটাই ফ্যাটি অ্যাসিড, বিকজ এদের যে হায়ার কম্পাউন্ড গুলো এগুলো পাওয়া যায় ফ্যাট থেকে, এই কারণে এদেরকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। এছাড়া আছে হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে। তো ডাইকার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে গিয়ে তার মানে ডাবল থাকলে সেটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তার একটা টাইপ হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিড ডাইকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে তোমাদের একটা জানা আছে, অ্যাটলিস্ট একটা জানা আছে, সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, যেটা হচ্ছে COOH। HOOC আর COOH, তার মানে COOH। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিল গ্রুপ থাকবে। কার্বক্সিলিক অ্যাসিডে মনোকার্বক্সিলিক অ্যাসিড আছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে। মনোকার্বক্সিলিক অ্যাসিডটাই শুধু ফ্যাটি অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিডও আছে, যার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে অক্সালিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিড গুলো হচ্ছে অক্সালিক অ্যাসিড। তবে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের মনে রাখার একটা ছোট সেন্টেন্স আছে, এটা হচ্ছে ও মাই সান গো and pray sincerely জায়গা কম হয়ে গেল and seriously। এই সেন্টেন্সের মধ্যে এটা অবশ্য এখন খুব বেশি ইফেক্টিভ না, একসময় খুব ইম্পর্টেন্ট ছিল। ও মাই সান গো and pray sincerely and seriously। ও মাই সান গো and pray sincerely and seriously। ফিউচারে হয়তো তোমাদের কাজে লাগতে পারে। এগুলো হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ও দিয়ে অক্সালিক অ্যাসিড, যেটা ওই যে এক্সাম্পল আমরা দিলাম অক্সালিক অ্যাসিড, ও হচ্ছে অক্সালিক অ্যাসিড। তারপরে মাই থেকে এম নেওয়া হয়, ও মাই সান, মাই মানে ম্যালিক অ্যাসিড, এস এ সাইট্রিক অ্যাসিড, গো হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, এ হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, প্রে হচ্ছে পামিটিক অ্যাসিড, তারপরে আবার এস আছে সুবেরিক অ্যাসিড, আর এই এস হচ্ছে স্যালিক অ্যাসিড। এগুলো হচ্ছে গিয়ে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এখন মানে জাস্ট মনে রাখো আর কি,
এই সেন্টেন্সটা হয়তো কোনো কারণে লিংক মনে থাকবে। প্রথম ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো চেনা। ম্যালিক অ্যাসিড তো তোমার টমেটোতে থাকে জানো, অক্সালিক অ্যাসিড জানো, ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড হয়তো শোনো নাই, অ্যাডিপিক অ্যাসিড আবার শুনছো, অ্যাডিপিক। পি হচ্ছে পামিটিক অ্যাসিড, সুবেরিক অ্যাসিড আর স্যালিক অ্যাসিড। এই এন দিয়ে কিছু নাই, মানে এটা জাস্ট সেন্টেন্স মিলানোর জন্য। ওই এস পর পর, সিনসিয়ারলি সিরিয়াসলি, 1 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ, এখন আসো প্রিপারেশন। কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। এখন কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন অপশন 1 আমরা যদি শুরু করি ফ্রম অ্যালকোহল করতে পারি। ফ্রম অ্যালকোহল, সাপোজ ইথানল, ইথানল অক্সিডাইজ করবা ইথানেল, ইথানেল অক্সিডাইজ করবা ইথানয়িক অ্যাসিড, হতেই পারে এটা। অর সামটাইম এমন হইতে পারে যে অ্যালকোহল প্লাস ন্যাসেড অক্সিজেন, এখানে বলা হয়ে থাকে যে স্ট্রং অক্সিডেশন। স্ট্রং অক্সিডেশন বললে তুমি COOH কে ভ্যালিড করে নিতে পারো, অ্যালডিহাইড কে স্কিপ করে COOH কে ভ্যালিড করে নিতে পারো অ্যালকোহল থেকেই। নাম্বার 2 হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে করা যাবে। অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকাইল হ্যালাইড টু কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকাইল হ্যালাইড টু কার্বক্সিলিক অ্যাসিডের জন্য তোমরা একটু নোটিস করো, অ্যালকাইল হ্যালাইড সাপোজ তুমি যদি মনে করো ইথাইল ক্লোরাইড নাও, ইথাইল ক্লোরাইড, তাহলে তুমি এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দাও অ্যাকোয়াস মিডিয়াতে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে কি পেতে পারো? ইথানল। তো ইথাইল ক্লোরাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে তুমি ইথানল করতে পারো। ইথানল করলে তো ফার্দার তুমি জাস্ট অক্সিডাইজ করে ইথানোয়িক অ্যাসিডে যেতেই পারতেছো। তো এটা একটা অপশন অ্যালকাইল হ্যালাইড থেকে। আরেকটা অপশন কি অ্যালকাইল হ্যালাইড থেকে? দেখো মিথাইল ক্লোরাইড নিলাম, মিথাইল ক্লোরাইড, তাতে করে আমি পটাশিয়াম সায়ানাইড দিব আমরা। এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড দিব। পটাশিয়াম সায়ানাইড দিলে সেটা মিথাইল সায়ানাইড হবে, সেটা মিথাইল সায়ানাইড হবে। আর এই মিথাইল সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে পরে সেটা CH3COOH হয়, CH3COOH হয়। অর্থাৎ অলওয়েজ যেটা মেমোরিতে রাখবা যে সায়ানাইড হাইড্রোলাইসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিল গ্রুপ প্রডিউস হয়। সায়ানাইড হাইড্রোলাইজ করলে কার্বক্সিল গ্রুপ পাওয়া যায়, সায়ানাইড হাইড্রোলাইজ করলে কার্বক্সিল গ্রুপ পাওয়া যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো মিথাইল ক্লোরাইড থেকে তুমি সায়ানাইড অ্যাড করো, পটাশিয়াম সায়ানাইড, তাহলে সায়ানাইড আসলো, সায়ানাইড আসলে হাইড্রোলাইসিস করলে কি হয়ে গেল? ইথানোয়িক অ্যাসিড। এইটা আর এইটার মধ্যে তোমার একটা সিগনিফিকেন্ট ম্যাটার আছে, খেয়াল করো। ইথাইল ক্লোরাইড থেকে ইথানোয়িক অ্যাসিডে গেছো, ইথাইল ক্লোরাইড থেকে ইথানোয়িক অ্যাসিড, তার মানে নিসো ইথাইল ক্লোরাইড পেলা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর অথচ এটাতে নিসো মিথাইল ক্লোরাইড পাচ্ছ হচ্ছে গিয়া কি ইথানোয়িক অ্যাসিড। তার মানে এটা হচ্ছে গিয়া মিথাইল ক্লোরাইড থেকে হায়ার অ্যাসিড প্রডিউস করতেছে, আর এটা হচ্ছে যে ইকুয়াল নাম্বার অফ কার্বন, ইকুয়াল ইথাইল ক্লোরাইড ইথানোয়িক অ্যাসিড, আর এটা মিথাইল ক্লোরাইড অথচ ইথানোয়িক অ্যাসিড। তাহলে এগুলো কিন্তু খুব ইফেক্টিভ ব্যাপার যে তুমি কি ইকুয়াল কার্বন কন্টেইনিং অ্যাসিড করবা নাকি নাম্বার অফ কার্বন ইনক্রিজিং অ্যাসিড করবা, তাহলে সেটার দিকে কিন্তু এখানে নোটিস করতে হবে। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে ইথানোয়িক অ্যাসিড, আর মিথাইল ক্লোরাইড থেকে আমি মিথানোয়িক অ্যাসিড যেতে পারতাম, কিন্তু যেহেতু আমি সায়ানাইড হয়ে গেছি তাহলে আমার রেজাল্ট কি? ইথানোয়িক অ্যাসিড। তো ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। আরেকটা অপশন আছে, মিথাইল ক্লোরাইডই রইলাও, ম্যাগনেসিয়াম দিব, আর সেটা ড্রাই ইথারের প্রেজেন্সে। মিথাইল ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম ড্রাই ইথারের প্রেজেন্সে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পেয়ে থাকি? মিথাইল ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট, একটা হাইলি পপুলার একটা কম্পাউন্ড। এটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট। তার মানে মিথাইল ক্লোরাইড তো অ্যালকাইল হ্যালাইড, তো তার থেকে তো আমি গ্রিগনার রিয়েজেন্ট যেতে পারি। তো গ্রিগনার রিয়েজেন্টে যাবার পর আমরা ডিরেক্ট করি কার্বন ডাই অক্সাইড দিতে হয়, ফলোড বাই হাইড্রোলাইসিস করতে হয়। তো একসাথে দেখাইয়া দিচ্ছি এবং এন্ডিং এ আমরা পাবো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকেই কার্বক্সিলিক অ্যাসিডে যাওয়ার জন্য তোমার ডিফারেন্ট অপশন আছে। তাহলে একটা হচ্ছে যে অ্যালকোহল থেকে, যেটা এখানেও আছে, তাই না? তার মানে তুমি যদি অনলি অ্যালকাইল হ্যালাইড থেকে তোমরা থিঙ্ক করো, অনলি অ্যালকাইল হ্যালাইড, তাহলেই তো অনেকটা হয়ে যাচ্ছে। যে অ্যালকাইল হ্যালাইড থেকে কি করে, অ্যালকাইল হ্যালাইড থেকে একটা অপশন কি অ্যালকোহল হয়ে, অ্যালকাইল হ্যালাইড থেকে একটা অপশন কি সায়ানাইড হয়ে, অ্যালকাইল হ্যালাইড থেকে একটা অপশন কি গ্রিগনার রিয়েজেন্ট হয়ে। তো এই হচ্ছে গিয়া তোমার ডিফারেন্ট মেথড অফ প্রডিউসিং কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশনের জন্য এগুলো হচ্ছে তোমাদের হ্যান্ডে অপশন। তোমাদের হ্যান্ডে অপশন, যখন যেটা সুইটেবল, যখন যেটা নেসেসারি, তখনই সেটা অ্যাপ্লাই করবা। তো এই হচ্ছে গিয়া তোমার প্রিপারেশন। আরেকটা প্রিপারেশন দেখাবো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিয়ে, একটা বোর্ডের এমসিকিউ, সেটা একটু রেফারেন্স হিসেবে নিতে চাচ্ছি। বোর্ডের একটা এমসিকিউ রেফারেন্স হিসেবে নিচ্ছি আমি, যে মিথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের রিঅ্যাকশন, মিথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের রিঅ্যাকশন করানো হয়, মিথাইল আয়োডাইড পটাশিয়াম সায়ানাইড, তাতে করে এটা কি হবে, মিথাইল সায়ানাইড হবে আর পটাশিয়াম আয়োডাইড হবে, পটাশিয়াম আয়োডাইড। দেন এখানে বলতেছে যে ইন দা হাইড্রোলাইসিস অফ এ compound, in the hydrolysis of a compound we in the hydrolysis of a compound we found বলে মাল্টিপল কম্বিনেশন দিল, COOH OH and হচ্ছে NH3। কমপ্লিট করে দিচ্ছি। তাহলে মিথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের রিঅ্যাকশনে এ কম্পাউন্ড প্লাস পটাশিয়াম আয়োডাইড, ইন দ্য হাইড্রোলাইসিস অফ এ উই ফাউন্ড, এই আউট অফ 3 তে কি কি পাবো? তাহলে এখানে মিথাইল আয়োডাইড পটাশিয়াম সায়ানাইড মিলে এ কম্পাউন্ড, আর এ কম্পাউন্ড হলো মিথাইল সায়ানাইড। আর এই যে রাইট ফিউ টাইমস ব্যাক আমরা কি করলাম, এটাকে হাইড্রোলাইসিস করলাম না, করে আমরা ইথানোয়িক অ্যাসিড করলাম। আমরা জানতাম যে ইথানোয়িক অ্যাসিড হবে, তো এটা কারেক্ট। কিন্তু আমরাও তখন বাই প্রোডাক্ট এসেনশিয়াল মনে করিনি যে সাথে বাই প্রোডাক্টটা কি, অথচ এমসিকিউ এসছে। তাইলে সেই জায়গায় মনে রাখবা যে তাহলে নাইট্রোজেনের পরিণতি কি, নাইট্রোজেন কি দিবে? নাইট্রোজেন আসলে অ্যামোনিয়াতে কনভার্ট হয়, নাইট্রোজেন অ্যামোনিয়াতে কনভার্ট হয়, তো এর সাথে প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া। 1 and 3 কারেক্ট। আচ্ছা, আর একটা রিঅ্যাকশন আমরা নিতে চাচ্ছি, যেটা স্টেম হিসেবে খুবই এফেক্টিভ একটা স্টেম, মানে স্টেম হিসেবে এটা খুব বেশি আছে। সেটা হচ্ছে যে হাইড্রোলাইসিস অফ এস্টার। তোমরা জানো যে এটা খুবই কমন একটা রিঅ্যাকশন, হাইড্রোলাইসিস অফ এস্টার। হাইড্রোলাইসিস অফ এস্টার, সাপোজ CH3 C2H5, এটা একটা এস্টার, CH3 C2H5 একটা এস্টার। এই এস্টারকে যদি তোমরা হাইড্রোলাইসিস করো অ্যাসিডিক মিডিয়ামে, তো করতেই হবে, তাহলেও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল প্রডিউস হয়, কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল প্রডিউস হয়। তো হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এন্ড স্টেমের জন্য এটা মানে মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এস্টারে হাইড্রোলাইসিস করলে কার্বক্সিলিক অ্যাসিডও পাওয়া যাচ্ছে এন্ড অ্যালকোহলও পাওয়া যাচ্ছে। তাহলে এস্টারকে হাইড্রোলাইসিস করব, এস্টার হাইড্রোলাইসিস করলে কি প্রডিউস হবে, কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল, কারণ কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলই আসলে দুইটা মিলেই এস্টারটা প্রডিউস করে।
সো দ্যাট এটার আবার অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ এটাকে আবার হাইড্রোলাইসিস করলে ঠিক আবার কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল প্রডিউস হয়। তো এটাও জানতে হবে সেম ওরিয়েন্টেড রিঅ্যাকশন হিসেবে। এই হচ্ছে প্রিপারেশন কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রিপারেশন গুলা। আচ্ছা, সেকেন্ড এখন একটা টপিক শেয়ার করব, একটা এক্সপ্লেনেশন শেয়ার করব, এন্ড ইট ইজ অলসো হাইলি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড doesn't undergo nucleophilic addition. এক্সপ্লেইন করো। সুপার ইম্পর্টেন্ট একটা টপিক, মানে অ্যাসিডের পার্টে আসলে। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড ডাজেন্ট আন্ডারগো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। কার্বক্সিলিক অ্যাসিড ডাজেন্ট আন্ডারগো নিউক্লিওফিলিক অ্যাডিশন, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না। কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না। তো আমরা তো জানি যে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাডিশন রিঅ্যাকশন দেয় না, এবং অ্যাডিশন যেহেতু দেয় না, তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশনের কথা আছে কি করে? তাহলে এই কোশ্চেনটা করার মানেটা কি? তার মানে হচ্ছে, তার মানে কি তার কাছে কোনো অপশন ছিল যে কারণে তার নিউক্লিওফিলিক অ্যাডিশন দেওয়ার অপশন ছিল বা দিতে পারতো, কিন্তু দিল না কেন? ব্যাপারটা এরকমই তো দাঁড়ায় যে তাকে কেন বলা হচ্ছে যে কি বলা হয়, নিউক্লিওফিলিক অ্যাডিশন কেন দেয় না? তার মানে তার মধ্যে একটা সুযোগ ছিল, চান্স ছিল যে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেওয়ার মতো কোনো ব্যাপার ছিল তার কাছে, কিন্তু সে সেটা দেয় নাই। ওইটাই জানতে চাওয়া হয়েছে যে কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না। ওকে, তো এর এক্সপ্লেনেশনটা দেখো। এই হচ্ছে গিয়া তোমার হলো গিয়া কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এখন নিউক্লিওফিলিক অ্যাডিশনটা দেয় কারা? যারা কিনা অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড নয়তো কিটোন। ট্রাইগোনালে তুমি যেভাবে দেখাতে পারো খুশি। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের একটু যদি এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এটা অ্যালডিহাইড, এটা কিটোন, যারা কিনা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। অ্যালডিহাইড আর কিটোনই নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। কেন? কারণ এটা কার্বনাইল গ্রুপ, আর এই পোলারিটির কারণে অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ আর কার্বন পার্শিয়াল পজিটিভ। পোলারিটির কারণে অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ আর কার্বন হচ্ছে পার্শিয়াল পজিটিভ। তাইলে এই কার্বনাইল গ্রুপটা যেহেতু পোলার গ্রুপ, কার্বনাইল যেহেতু পোলার গ্রুপ, আর যেখানে সেন্ট্রাল কার্বন হচ্ছে পজিটিভ, যার কারণে এই পজিটিভের কার্বনের দিকে কারা অ্যাট্রাক্টেড হয়? নিউক্লিওফাইল অ্যাট্রাক্টেড হয়। কারা অ্যাট্রাক্টেড হয়? নিউক্লিওফাইল অ্যাট্রাক্টেড হয়। তাহলে এখন তোমার যে নরমালি যারা অ্যালডিহাইড কিটোন, যারা অ্যালডিহাইড এন্ড কিটোন, অ্যালডিহাইড আর কিটোন যারা, এরাই নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। কারণটা হচ্ছে যে এদের যে কার্বনাইল গ্রুপ, এই কার্বনাইল গ্রুপটা হচ্ছে পোলার গ্রুপ, যেখানে কার্বনাইল কার্বন হচ্ছে পজিটিভ। এই কার্বনাইল কার্বনের প্রতি নিউক্লিওফাইল অ্যাট্রাক্টেড হয়, নিউক্লিওফাইল অ্যাট্রাক্টেড হয়। তো দিস ইজ ওয়াই এরা এডিশন দেয়, এরা এডিশনও দেয় এট দ্য সেম টাইম। এটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, এগুলো হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। এখন এই সেম অ্যাডিশনটা কার্বক্সিলিক অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিডকে কেন বলা হচ্ছে যে এই সেম টাইপ অফ অ্যাডিশন দেয় না কেন? কারণটা হচ্ছে যে এর কাছেও তো ওই যে গ্রুপটা আছে, কার্বনাইল গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিডের কাছেও তো কার্বনাইল গ্রুপটা আছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনাইল গ্রুপ থাকলে ওটাতেও কি পোলারিটি ক্রিয়েট হয় না? অফকোর্স হয়, সেখানেও পোলারিটি ক্রিয়েট হয়। কার্বনাইল গ্রুপ হইলে সেখানে পোলার হবেই। তাহলে এটা হচ্ছে পোলার কার্বনাইল গ্রুপ, এটা পোলার কার্বনাইল গ্রুপ, এটা পোলার কার্বনাইল গ্রুপ। তো অ্যালডিহাইড কিটোনের কাছে যেমনি পোলার কার্বনাইল গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিডের কাছেও পোলার কার্বনাইল গ্রুপ আছে। কিন্তু অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক অ্যাডিশন দিলেও কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না। তো এটার রিজনটা কি?
এটার রিজনটা হচ্ছে যে কার্বনের যেটি অ্যালডিহাইড আর কিটোন তাদের যে কার্বনের কার্বন তার সাথে তো হাইড্রোজেন আছে নয়তো অ্যালকাইল আছে। কিন্তু আদার হ্যান্ড তোমার হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের যে ইয়েটা, এখন এই কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনাইল গ্রুপটা আছে, কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনাইল গ্রুপ তার সাথে যে অ্যাটাচ ওএইচ গ্রুপ আছে, কার্বনাইল কার্বন যেটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনাইল কার্বন তার সাথে অ্যাটাচ আছে ওএইচ গ্রুপ, যেটা তোমরা জানো যে এই ওএইচ নিজেই একটা নিউক্লিওফাইল। ওএইচ ইটসেলফ একটা কি নিউক্লিওফাইল। তার মানে এখানে অ্যান্সারটাকে এইভাবেও সামটাইম অনেক সময় স্টুডেন্টরা এই অ্যান্সারটা করতে গেলে একটা পয়েন্ট অ্যাড করে। পয়েন্ট অ্যাড করে কি, সেটা হচ্ছে এই কোশ্চেনটা অন্যভাবে দেখলেও চলে, যে এটার কাছে কার্বনাইল গ্রুপ আছে বাট এটা অ্যালডিহাইড কিটোনে বিহেভ করে না, এর কাছে অ্যালকোহলিক গ্রুপও আছে তো বাট এটা অ্যালকোহলের বিহেভও করে না। তার মানে অ্যালকোহলিক গ্রুপ আছে অ্যালকোহলের বিহেভও করে না, কার্বনাইল গ্রুপ আছে অ্যালডিহাইড কিটোনের বিহেভও করে না। তার মানে কি, তখন অনেকে এই একটা সেন্টেন্স বলে বলে মানে অ্যাড করে, সেটা কি বলে যে কার্বনাইল গ্রুপ আর ওয়েজ গ্রুপ যেহেতু অ্যাটাচ হয়ে গেছে তখন তারা আর ইন্ডিভিজুয়ালিটি তাদের থাকে না, অর্থাৎ কার্বনাইল গ্রুপেরও ইন্ডিভিজুয়ালিটি থাকে না, ওয়েজ গ্রুপেরও ইন্ডিভিজুয়ালিটি থাকে না। দুইটা গ্রুপ একটা গ্রুপ আরেকটা গ্রুপকে তোমার কি করে দেয়, অর্থাৎ তাদের অ্যাক্টিভিটি থেকে মানে তোমার হচ্ছে ইয়ে করে, কি বলা হয়, তাদের অ্যাক্টিভিটিকে সাপ্রেস করে, অর্থাৎ তাদের অ্যাক্টিভিটি শো করতে দেয় না। কিটোন দেয় না অ্যালকোহলকে তার অ্যাক্টিভিটি শো করতে, অ্যালকোহল দেয় না কার্বনাইল গ্রুপকে তার অ্যাক্টিভিটি শো করতে, অর্থাৎ দুইটা একটাকে ইন্টারঅ্যাক্ট করে কারো বিহেভিয়ারে তখন শো করে না। ওকে, তো যাই হোক এই পয়েন্টও দেওয়া যায় যে এই দুইটা একটা একটাকে কি করে দেয়, সাপ্রেস করে। ভালো কথা, সেটা একটা বিষয়। কিন্তু এইখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে এই কার্বনাইল কার্বন তখন কি করে, তার যে ওয়েজ গ্রুপ আছে অ্যাটাচ ওয়েজ গ্রুপ, অ্যাটাচ যে ওয়েজ গ্রুপটা আছে সেই ওয়েজ গ্রুপ থেকে ইলেকট্রন নিয়ে সে নিউট্রালাইজ হয়ে যায়। আসল ঘটনা হলো এটা, যে ওয়েজ গ্রুপ তার সাথে অ্যাটাচ থাকাতে সে কি করে, ওয়েজ গ্রুপের অক্সিজেন অ্যাটম যে সে তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়, লোন পেয়ার ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার পজিটিভিটিটাকে রিডিউস করে দেয় বা কি করে দেয়, তোমার নিউট্রালাইজ করে দেয়। যার কারণে নতুন যে নিউক্লিওফাইল তার কোনো অ্যাট্রাকশন থাকে না, যে অর্থাৎ ওই কার্বনের প্রতি অন্য কোনো নিউক্লিওফাইলের কি করবে না, অ্যাট্রাকশন কাজ করবে না। অর্থাৎ তার যেমন নিউক্লিওফাইলের প্রতি অ্যাট্রাকশন থাকবে না, নিউক্লিওফাইলেরও আবার তার প্রতি কোনো অ্যাট্রাকশন থাকবে না, কারণ সে তো নিউট্রালাইজ হচ্ছে গিয়ে তার সাথে অ্যাটাচ ওয়েজ গ্রুপ থেকে ইলেকট্রন নিয়ে, সো দ্যাট তারা তখন অন্য কোনো নিউক্লিওফাইলের দিকে হাত বাড়াতে হয় না, অথবা নিউক্লিওফাইলেও তার কাছে আসার কোনো কারণ নাই, যার জন্য সে নিউক্লিওফাইল আসতেছে না, না আসলে তো সে নিউক্লিওফিলিক অ্যাডিশনও দিবে না। তো এটা হচ্ছে রিজনটা যে কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না। তাহলে তোমাকে মেনশন করতে হবে অবশ্যই যে কারা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, আর এর মধ্যে কি এমন কোনো পসিবিলিটি ছিল যেটাতে কারণে যে নিউক্লিওফিলিক অ্যাডিশন দিতে পারতো এবং সেটাই বা কেন দিল না। এইভাবে পুরো ব্যাপারটাকে এক্সপ্লেনেশন নিয়ে আসতে হবে। তো এবার আসো যে ঠিক আছে আই এগ্রি যে এ কি করতেছে না, নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, তো না দিয়ে করেটা কি, না দিয়ে করেটা কি সেটা দেখাইতে হবে এখন। ওটা এভাবে দেখাবা তোমরা যে এই হচ্ছে কার্বক্সিল গ্রুপের, কার্বক্সিল গ্রুপ, এইটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, আর একই ঘটনা এই যে অ্যারোসাইন, এটা নেগেটিভ এটা পজিটিভ। এখন তোমরা একটু খেয়াল করতে পারো যে স্যার আমি কখনো পার্সেল নেগেটিভ পার্সেল পজিটিভ দেই, আবার কখনো ফুললি নেগেটিভ ফুললি পজিটিভ দেই। তো এটা অনেকটা হলো গিয়া নিউক্লিওফাইলের অ্যাট্রাকশন দেখানোর সময় পার্সেল নেগেটিভ পার্সেল পজিটিভ দেখাই, অর্থাৎ পোলারিটি দেখাই। কিন্তু এখন যেটা দেখাইতেছি সেটা হলো রেজোনেন্স বলে, ওটাকে আবার রেজোনেন্স বলে, এই জন্য আর পার্সেল নেগেটিভ পজিটিভ দেখাচ্ছি না, এটা পজিটিভ ওটা নেগেটিভ। তখন এ এর কাছ থেকে ইলেকট্রন নেয়, ওয়েস এর কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নেয়, নিল ইলেকট্রন নিয়ে কি হবে তখন, এই আর এর সাথে যে সি আছে এই সি এর সাথে যে অক্সিজেন ডাবল বন্ড ছিল সেটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড হয়ে যাবে সিঙ্গেল বন্ড, এন্ড অ্যাজ এ রেজাল্ট এটা হয়ে যাবে নেগেটিভ অক্সিজেন, নেগেটিভ অক্সিজেন হয়ে যাবে। আর এই পজিটিভ যে কার্বনটা সে এই অক্সিজেনের সাথে লোন পেয়ার ইলেকট্রন নিয়ে এই অক্সিজেনের সাথে সে কি করছে, তখন ডাবল বন্ড ফর্ম করছে, অক্সিজেনের সাথে কি করছে, ডাবল বন্ড ফর্ম করছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এইচ কই, এইচটা কোথায়? আচ্ছা দেখো খেয়াল করে বিষয়টা, সেটা হলো গিয়া এই যে তার কাছে দুইটা লোন পেয়ার এখনো আছে, এর কাছে দুইটা লোন পেয়ার রয়ে গেছে,
এই স্ট্রাকচার থেকে সেই স্ট্রাকচারে আসছে, এই স্ট্রাকচার থেকে সেই স্ট্রাকচারে আসছে। আসার সময় দেখাচ্ছি কি যে এই ডাবল বন্ড পাই বন্ডটা ভাঙতেছে, এই পাই বন্ডটা ফর্ম করতেছে। তোমাদের মনে আছে এটাকেই রেজোনেন্স বলি। রেজোনেন্স হচ্ছে একটা পাই বন্ড ভাঙবে আরেকটা পাই বন্ড ফর্ম করবে। এই পাই বন্ডটা ভাঙছে, এই পাই বন্ডটা ফর্ম করছে, অক্সিজেনের সাথে কার্বনের পাই বন্ড ফর্ম করছে। এখন পাই বন্ড ফর্ম করলে অক্সিজেনের তো ডোনার ছিল, অক্সিজেন ছিল হলো গিয়ে ডোনার। অক্সিজেন যদি ডোনার হয় তাহলে অক্সিজেন প্লাস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অক্সিজেনের কাছে যেই লোন পেয়ার সেই লোন পেয়ারই তো রয়ে গেছে। অক্সিজেন তো এখানে লুজার না, তাহলে লুজার কে? লুজার হচ্ছে এইচ, লুজার হচ্ছে এইচ, অর্থাৎ সে কি করছে? এইচ প্লাস ডোনেট করছে। সে কি করছে? এইচ প্লাস ডোনেট করছে। অর্থাৎ এই রেজোনেন্সের কারণে, এই রেজোনেন্সের কারণে আখেরে বা এন্ডিং এ তার থেকে আসলে কে বেরিয়ে যায়? প্রোটন বেরিয়ে যায়। আলটিমেট তার কাছ থেকে কে বেরিয়ে যায়? প্রোটন বেরিয়ে যায়। আর যারা প্রোটন ডোনেট করে তারা অ্যাসিড। তো এরাই এই কারণে এরা কার্বক্সিলিক অ্যাসিড। তো আসলে তার যে কাজটা এটাকে প্রোটন ডোনেট করা, প্রোটন ডোনেট করা। আর সে ওই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, না দিয়ে কি করে? হ্যাঁ, সেটা বোঝাতে গেলে অটোমেটিক্যালি বেরিয়ে আসে যে আসলে সে প্রোটন ডোনেট করে। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেওয়ার মতো অবস্থা তৈরি হয়, কিন্তু সেটা দেয় না। না দিয়ে যেটা করে সে রেজোনেন্স দেয়। রেজোনেন্স দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে সে কি করে? প্রোটন ছেড়ে দেয়। আর প্রোটন দেয় বলে এটা অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তুমি এই পুরোটাই বলতে হবে যে কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না এবং নিউক্লিওফিলিক অ্যাডিশন না দিয়ে কি করে সে। নিউক্লিওফিলিক অ্যাডিশন না দিয়ে করেটা কি? এটা না দিয়ে কি হয়? নিউক্লিওফিলিক অ্যাডিশন না দিয়ে কি হয়? অর্থাৎ সে ডিফারেন্ট অ্যাক্টিভিটি শো করে এবং সেটা হচ্ছে বিকজ অফ রেজোনেন্স। সেটা রেজোনেন্সের কারণে হয়। তো এই হচ্ছে গিয়ে এই কোশ্চেনের এক্সপ্লেনেশন। তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমার কি করতে পারে? ইজিলি এই কোশ্চেন করতে পারে। যেমন তোমরা জানো যে অ্যালকোহল অক্সিডাইজ টু অ্যালডিহাইড অক্সিডাইজ টু কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? এটা মনে করো এ কম্পাউন্ড, এটা বি কম্পাউন্ড, এটা সি কম্পাউন্ড। তাইলে এইটা একটা স্টেম ধরে যে কেউ তোমাকে কোশ্চেন করতে পারে না যে বি আর সি কম্পাউন্ডের মধ্যে কোনটা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় বা দেয় না, বি আর সি এর মধ্যে কোনটা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় বা দেয় না, অথবা বলতে পারে না যে এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় বাট ওটা দেয় না কেন। তো ইজিলি এই কোশ্চেন কিন্তু তোমাকে করতে পারে। তো অ্যালডিহাইড নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে বাট কার্বক্সিলিক অ্যাসিড দিবে না। এন্ড সেগুলো এটা দিবে কেন তারই এক্সপ্লেনেশন দিতে হবে, আর ওটা দিবে না কেন তারও এক্সপ্লেনেশন দিতে হবে। তো এই হচ্ছে গিয়ে এই কোশ্চেনের এক্সপ্লেনেশন। আচ্ছা, এরপরে যে জিনিসটা নিয়ে আসতেছি তোমাদের সামনে সেটা হচ্ছে HCOOH, which is formic acid or methanoic acid. ফর্মিক অ্যাসিড অর মিথানোইক অ্যাসিড, এটা ফর্মিকা ওয়ার্ড থেকে আসছে। ফর্মিকা, ফর্মিকা মানে হলো অ্যান্ট, মানে পিঁপড়া। ফর্মিকা হচ্ছে অ্যান্ট বা পিঁপড়া। তো সেখান থেকে আসছে। আমার মনে আছে ঢাকা কলেজ 2016 এর টেস্ট কোশ্চেনে আমার মনে আছে একটা স্টেম দিছিল ঢাকা কলেজ। হ্যাঁ, টেস্ট পেপার সলভ করতে যে দেখলাম যে তারা একটা স্টেম দিছে। স্টেমটা কি দিছে? যে এ ইজ অ্যান অ্যাসিড হুইচ ইজ ফাউন্ড ইন অ্যান্ট। ব্যাস, এটাই স্টেম। তার মানে এ কি? ফর্মিক অ্যাসিড, সেটা বোঝানোর জন্য। তো যাই হোক, মিথানোইক অ্যাসিড অর ফর্মিক অ্যাসিড বলা হচ্ছে যে ফর্মিক অ্যাসিড ইজ বোথ অ্যাসিড অ্যান্ড রিডাক্টেন্ট। বোথ অ্যাসিড অ্যান্ড রিডাক্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। কথা বুঝছো? যে মিথানোইক অ্যাসিড বোথ অ্যাসিড অ্যান্ড রিডাক্টেন্ট। মিথানোইক অ্যাসিড ইজ বোথ অ্যাসিড অ্যান্ড রিডাক্টেন্ট। সুপার ইম্পর্টেন্ট। এটা অলরেডি এই যে 2019 এর এইচএসসি তে এই কনসেপ্টটার একটা অংশ আসছিল, কনসেপ্ট থেকেই আসছে, বাট এই কনসেপ্টটা জানার পরেই সেটা অ্যান্সার করা পসিবল ছিল। মিথানোইক অ্যাসিড ইজ বোথ অ্যাসিড এন্ড হচ্ছে রিডাক্টেন্ট। তাহলে প্রথম কথা হলো অ্যাসিড। এখন যেটা অ্যাসিড সেটা তো অ্যাসিড, এটা তো আর বলার কি আছে, তেমন তো আর বলার কিছু নাই। মিথানোইক অ্যাসিড অ্যাসিড কেন? কারণ মিথানোইক অ্যাসিড কি করে? প্রোটন ডোনেট করে। মিথানোইক অ্যাসিড অ্যাসিড কেন? কারণ মিথানোইক অ্যাসিড তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালকালির সাথে রিঅ্যাকশন করে সল্ট ওয়াটার প্রডিউস করে। তাহলে কোনো অ্যাসিডকে অ্যাসিড হিসেবে প্লেস করা তো কোনো বিষয় না। অর্থাৎ এটা অ্যাসিডিক বিহেভিয়ার শো করবে। দিস ইজ ডান। কিন্তু কথা হচ্ছে রিডাক্টেন্ট কেন? রিডাক্টেন্ট হিসেবে তার অ্যাক্টিভিটির কারণ কি? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে 2 নম্বর হচ্ছে রিডাক্টেন্ট।
রিডাক্টেন্ট, যে কার্বক্সিলিক অ্যাসিড একটা মানে মিথানোয়িক অ্যাসিড একটা রিডাক্টেন্ট, মিথানোয়িক অ্যাসিড একটা রিডাক্টেন্ট। আচ্ছা, আমাদের যেটা নলেজে থাকতেই হয়, যেটা আমরা ডিনাই করতেই পারি না, যে অ্যাকচুয়ালি মানে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মানে তোমার হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ড হচ্ছে রিডাক্টেন্ট, যাদের কিনা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকে, যাদের কিনা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকে তারা হচ্ছে গিয়ে তোমার রিডাক্টেন্ট। যাদের কিনা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকে তারাই হচ্ছে রিডাক্টেন্ট। অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকে রিডাক্টেন্ট। অনলি অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ যাদের আছে, বিলং করে যারা, তারাই হচ্ছে রিডাক্টেন্ট। এখন এটা মিথানোয়িক অ্যাসিড, যার যে বিলং করতেছে কার্বক্সিলিক অ্যাসিড, অথচ সে রিডিউসিং প্রপার্টি শো করতেছে কেন? কারণটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা যদি তোমরা দেখো, তাইলে এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা। এটা মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা। এটা মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা, মিথানোয়িক অ্যাসিডের, এটা মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা। আচ্ছা, এটা অ্যালডিহাইড না, সিএইচও। আচ্ছা, একটু দেখি, সিএইচওটা হচ্ছে এই যে সিএইচও, অ্যালডিহাইড হলো সিএইচও, অ্যালডিহাইড হলো সিএইচও, আর এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। ওটা অ্যালডিহাইড, এটা মিথানোয়িক অ্যাসিড। অ্যালডিহাইড হলে রিডাক্টেন্ট, কিন্তু মিথানোয়িক অ্যাসিড কেন রিডাক্টেন্ট? দেখো এই যে, দেখো এইটা আর এইটা সেম, যেটা শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডে পসিবল, অন্য কোনো অ্যাসিডে পসিবল না। এটা শুধু মিথানোয়িক অ্যাসিড, কারণ অন্য অ্যাসিড হলে তো এইটা থাকলো না। তো এই কারণে বলা হয়ে থাকে যে মিথানোয়িক অ্যাসিডিক কাছে অ্যালডিহাইডের মতো যেহেতু লাইক অ্যালডিহাইড, মিথানোয়িক অ্যাসিডিক কাছে যেহেতু লাইক অ্যালডিহাইড গ্রুপ আছে, এই কারণে সে অ্যালডিহাইডের মতোই কি করে তোমার রিডাক্টেন্ট হিসেবে কাজ করে বা রিডিউসিং প্রপার্টিটা শো করে। তো এটা থেকে রিজনটা যে কেন, কিন্তু এটা সেটা শো করো, সেটা আমরা শো করতে হবে। তো এটা শো করার ওয়েটা কি? সেটা হচ্ছে তোমার হ্যান্ডে দুইটা অপশন আছে। তার একটা হচ্ছে ফেলিং সলিউশন দিয়ে। আমরা এলডিএক্টিটনে দেখে যাচ্ছি, এই যে লাস্ট ক্লাস যেটা শেষ করলাম, আমি লাস্ট ক্লাসটার ভিডিওটা তোমাদেরকে এখনো দিতে পারিনি, কারণ এই সময় আসলে ঈদের ক্লোজিং হচ্ছে, তো ঈদের ক্লোজিং হওয়ার কারণে একটু ক্লাসের চাপটাও বেশি যাচ্ছে, আরো আরো কিছু ব্যাপার আছে। এই কারণে আজকে পরে তো আর ক্লাস হবে না, কালকে থেকে কোচিং এর ক্লাস টোটালি অফ। তো বেশ কিছু ভিডিও এখন পর্যন্ত তোমার রয়ে গেছে। তো আমার প্ল্যান হচ্ছে যে এই বন্ধের সুযোগে পুরো যতগুলো ভিডিও রয়ে গেছে আগামী 2-3 দিনের মধ্যে শেষ করে হ্যান্ড ওভার করবো। ফেলিং সলিউশন দিয়ে গত লাস্ট ক্লাস দেখিয়েছি। ফেলিং সলিউশন, অ্যালডিহাইডের সাথে ফেলিং সলিউশনের রিঅ্যাকশন দেখছি আমরা অ্যালডিহাইডের সাথে, যেটা প্রুফ করে যে অ্যালডিহাইড রিডাক্টেন্ট, যেটা প্রুফ করে যে অ্যালডিহাইড রিডাক্টেন্ট। আজকে সেটা আমরা ফর্মিক অ্যাসিড দিয়ে দেখাচ্ছি। তাহলে ফর্মিক অ্যাসিড হলো HCOOH, আর ফেলিং সলিউশন থাকা মানে হচ্ছে কপার হাইড্রোক্সাইড থাকা। ফেলিং সলিউশন অ্যাড করা মানে কপার হাইড্রোক্সাইড থাকা, আর সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে। এই হচ্ছে ফেলিং সলিউশনের সাথে যে কারো রিঅ্যাকশন ফেলিং সলিউশন হলে এরা থাকবে। তাহলে ফেলিং সলিউশন যদি রিডিউস হয়, আমরা দেখেছি যে কিউপ্রাস অক্সাইডের রেড প্রিসিপিটেট ফর্ম হয়। কিউপ্রাস অক্সাইডের রেড পিপিটি ফর্ম করে, কিউপ্রাস অক্সাইডের রেড পিপিটি ফর্ম করে, অ্যালডিহাইড হলেও করে, অথবা যারা অ্যালডিহাইডে বিহেভ করে তাদের সাথেও এরকমটা হবে, যে কিউপ্রাস অক্সাইডের রেড পিপিটি হবে। আর বাই প্রোডাক্টে কি হবে? আচ্ছা, যখন এটা রিয়েল অ্যালডিহাইড ছিল, যখন এটা কিনা রিয়েল অ্যালডিহাইড ছিল, তখন কিন্তু অ্যালডিহাইড অক্সিডাইজ হয়ে অ্যাসিড হইছে, অ্যালডিহাইড অক্সিডাইজ হয়ে অ্যাসিড হইছে। যেহেতু সে রিডিউসিং এজেন্ট, সে তো অক্সিডাইজ হবে। এখন এ তো নিজেই অ্যাসিড, এখন সে যদি অক্সিডাইজ হয় তাহলে শেষ পর্যন্ত আর কি হবে? সে তো অ্যাসিডই, তাহলে সে আবার অক্সিডাইজ হয়ে কি হবে? ইয়েস, তারও অপশন আছে। কার্বক্সিলিক অ্যাসিডও যদি অক্সিডাইজ হয় তাহলে শেষ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, শেষ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ লাস্ট একটা অপশন আছে সেটা হলো কার্বন ডাই অক্সাইড। তো এটা থেকে পাবো আমরা কার্বন ডাই অক্সাইড। তবে প্রোডাক্টে কার্বন ডাই অক্সাইড লেখার সুযোগ নেই, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই কারণে সেখানে লিখতে হবে সোডিয়াম কার্বনেট, আর বাই প্রোডাক্টে ওয়াটার। ব্যাস, এই হচ্ছে ফেলিং সলিউশনের সাথে ফর্মিক অ্যাসিডের রিঅ্যাকশন। যেহেতু ফর্মিক অ্যাসিড ফেলিং সলিউশনকে রিডিউস করতে পারছে, তাহলে সে রিডিউসিং এজেন্ট। আরেকটা অপশন হলো টলেন্ট এজেন্ট। আরেকটা অপশন হচ্ছে টলেন্ট এজেন্ট। তোমরা জানো যে অ্যালডিহাইড কিটোনকে ডিফারেন্সিয়েট করতে আমরা ফেলিং সলিউশন টলেন্ট এজেন্ট ইউজ করছি, কারণ অ্যালডিহাইড এই ফেলিং সলিউশনের সাথে বা টলেন্ট এজেন্টের সাথে রিঅ্যাকশন করে। তো আসো আমরা আবার মিথানোয়িক অ্যাসিড,
এইবার টলেন দিয়েছেন হলো অ্যামোনিয়া সলিউশন অফ সিলভার, এই যে অ্যামোনিয়া সলিউশন অফ সিলভার, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এই যে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। তাতে করে আমরা কি পেয়েছিলাম মনে আছে? সিলভার প্রিসিপিটেট হয়, সিলভার প্রিসিপিটেট হয়। আর সিলভার প্রিসিপিটেট হলে আমরা বলি সিলভার মিরর, সিলভার মিরর, সিলভার মিরর বলি। সিলভার প্রিসিপিটেট হলে আমরা বলি সিলভার মিরর। এন্ড নোটিস এই 2019 এ যেই সিকিউটা এসেছিল, সেই সিকিউতে স্টেমে ছিল মিথানোয়িক অ্যাসিড, স্টেমে ছিল মিথানোয়িক অ্যাসিড। আর কোশ্চেনে ছিল যে মিথানোয়িক অ্যাসিড সিলভার মিরর ফর্ম করে কিনা, সিলভার মিরর টেস্ট দেয় কিনা, সিলভার মিরর ফর্ম করে কিনা। তার মানে কি এই রিঅ্যাকশনটা দেখাইতে হইছে উইথ প্রপার এক্সপ্লেনেশন। সিলভার মিরর ফর্ম করতে, বাই প্রোডাক্টে কি হবে? আবার সে কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইড হলে এখানে কি আছে? অ্যামোনিয়া আছে, যার জন্য কার্বন ডাই অক্সাইড হয়েও থাকবে না কার্বন ডাই অক্সাইড, হবে হলো অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট হবে, অ্যামোনিয়াম কার্বনেট। আচ্ছা, আর বাকি কি হবে? নাইট্রেট আছে না, নাইট্রেটের কারণে হবে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। এই হচ্ছে কমপ্লিট রিঅ্যাকশন। তার মানে ফর্মিক অ্যাসিডের সাথে সেলিন সলিউশন ফর্মিক অ্যাসিড ভার্সাস টলেন দিয়ে দেন। যেহেতু ফর্মিক অ্যাসিড প্রেজেন্সেও রেড প্রিসিপিটেট ফর্ম করতে বা ফর্মিক অ্যাসিডের প্রেজেন্সেও সিলভার মিরর টেস্ট দিতে, তার মানে অ্যালডিহাইড যেটা করে সেটা ফর্মিক অ্যাসিড করে দেখাইছে। তার মানে অ্যালডিহাইড যেমন রিডাক্টেন্ট, ফর্মিক অ্যাসিডও তেমনি রিডাক্টেন্ট। এখন একটা এমসিকিউ তোমাদের সামনে আনতেছি আমি। তোমাদের সামনে একটা এমসিকিউ আনবো যেটা তোমাদেরকে আরেকটা কনসেপ্ট দিবে। কনসেপ্টটা এরকম, এটা মাল্টিপল কমপ্লিশন, এটাও মাল্টিপল কমপ্লিশন। এরকম ছিল যে মিথানোয়িক অ্যাসিড ইজ রিঅ্যাক্টেড উইথ, মিথানোয়িক অ্যাসিড ইজ রিঅ্যাক্টেড উইথ অপশন 1 2,4 ডিএনপি। যারা আগের ক্লাসটা শেষ পর্যন্ত করতে পারছো তারা ভালো বুঝতে পারবা। 2,4 ডিএনপি সেলিন সলিউশন আর টলেন দিয়ে দেন। তাহলে এখন মিথানোয়িক অ্যাসিড ইজ রিঅ্যাক্টেড উইথ 2,4 ডিএনপি সেলিন সলিউশন এন্ড টলেন দিয়ে দেন। তাইলে তুমি জানো যে এটা রিডাক্টেন্ট হিসেবে বিহেভ করছে, সেলিন সলিউশন কারেক্ট, টলেন দিয়ে দেন তো কারেক্ট, কিন্তু 2,4 ডিএনপিটা কারেক্ট না। এইটাই হচ্ছে তার সাথে অ্যালডিহাইডের ডিফারেন্স, এইটা হচ্ছে তার সাথে অ্যালডিহাইডের ডিফারেন্স। মানে যে জেনুইন অ্যালডিহাইড অর্থাৎ যে জেনুইন রিডাক্টেন্ট বা অ্যালডিহাইড, অ্যালডিহাইড হলে এই তিনটার সাথে রিঅ্যাকশন করতো। অর্থাৎ অ্যালডিহাইড তো কার্বনাইল গ্রুপ আছে, অ্যালডিহাইডের কার্বনাইল গ্রুপ আছে, মানে সে তার কার্বনাইল গ্রুপের কাজটাও তো করবে, কার্বনাইল গ্রুপের কাজটাও তো করবে। তো কার্বনাইল গ্রুপে কাজ করলে সে 2,4 ডিএনপির সাথে রিঅ্যাকশন করবে। তার মানে অ্যালডিহাইড হইলে তিনটাই কারেক্ট, কিন্তু মিথানোয়িক অ্যাসিড হইলে অ্যালডিহাইডের মতো দুইটা কারেক্ট, কিন্তু 2,4 ডিএনপিটা কারেক্ট না। কারণ 2,4 ডিএনপিটা হলো কার্বনাইলের ক্যারেক্টার, কার্বনাইল হইলে এটা শো করে। সে তো আর কার্বনাইলের বিহেভিয়ার শো করতেছে না, সে শুধুমাত্র অ্যালডিহাইডের পার্টটুকু কাজ করতেছে, কিন্তু কার্বনাইলের কাজ করতেছে না। তো কার্বনাইল তো মিথানোয়িক অ্যাসিড ঠিক আছে অ্যালডিহাইডের মতো বিহেভ করতেছে, কিন্তু সেটা কোন পর্যন্ত ইয়ে আছে? সেলিন আর টলেন পর্যন্ত, 2,4 ডিএনপির সাথে না। তার মানে 2,4 ডিএনপি দিয়ে যদি ইয়েলো কালার হয় তাহলে সেটা অ্যালডিহাইডই হবে, এটা আর ফর্মিক অ্যাসিড হবে না। তাহলে তো ফর্মিক অ্যাসিড নিয়ে আমাদের ডাউট নাই। তাহলে ফর্মিক অ্যাসিড বোথ অ্যাসিড এন্ড রিডাক্টেন্ট এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর্মিক অ্যাসিড বোথ অ্যাসিড এন্ড রিডাক্টেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারকার টপিক হলো COOH আইডেন্টিফিকেশন। COOH এর আইডেন্টিফিকেশন, কার্বক্সিলিক অ্যাসিড আইডেন্টিফিকেশন। তাহলে আমরা প্রত্যেকটা পার্টেই কিন্তু প্রত্যেকটা গ্রুপেই ফাংশনাল গ্রুপ এবং তার একটা আইডেন্টিফিকেশন থাকতেছে, তাই না? তাহলে এখন কার্বক্সিলিক গ্রুপ আইডেন্টিফিকেশন, এন্ড ইট ইজ সো সিম্পল, সো সিম্পল। সেটা হলো ধরো RCOOH হচ্ছে গিয়া কার্বক্সিলিক গ্রুপ, তার সাথে কি করা হয়? সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয়, বাস, ভেরি সিম্পল। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে করা হয়। কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলে সেখানে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হয়, প্লাস হচ্ছে H2O প্রডিউস হয়। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আবার তোমরা জানো যে
লাইম ওয়াটারের ভিতর দিয়ে পাস করলে লাইম ওয়াটার বিকাম কার্বাইড। তাহলে এটাই হচ্ছে কার্বক্সিল গ্রুপের আইডেন্টিফিকেশন। কিভাবে হলো যে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হইছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবার লাইম ওয়াটারকে কার্বাইড করে দিচ্ছে। এই হচ্ছে আইডেন্টিফিকেশন। তাহলে কার্বক্সিল গ্রুপের আইডেন্টিফিকেশন সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবার আমরা লাইম ওয়াটারের ভিতর দিয়ে পাস করে কনফার্ম করছি। তো এই হচ্ছে কি সিম্পলি COOH এর আইডেন্টিফিকেশন। এই হচ্ছে COOH এর আইডেন্টিফিকেশন। ফিনিশ করব এটা দিয়ে, সেটা হলো গিয়ে ডেরিভেটিভ অফ অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিডের ডেরিভেটিভ। অর্গানিক অ্যাসিডের অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড তাদের কিছু খুব ইম্পর্টেন্ট ডেরিভেটিভস আছে। তো অ্যাসিড থেকেই সেই ডেরিভেটিভস গুলো পাওয়া যাবে। অ্যাসিড থেকেই কি হবে, ওই সকল ডেরিভেটিভস গুলো প্রডিউস হবে, অ্যাসিড থেকে প্রডিউস হবে, অ্যাসিড থেকে। সে কারণে এদেরকে বলা হয় ডেরিভেটিভস অফ অর্গানিক অ্যাসিড। তো ডেরিভেটিভস গুলো আমরা কিভাবে দেখাচ্ছি দেখো। ধরো R3OH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আমি একসাথে দেখাচ্ছি 1 2 3 আর 4, চারটা ডেরিভেটিভ। কার্বক্সিলিক অ্যাসিডের চারটা ডেরিভেটিভ। ওকে, আচ্ছা ওয়ান বাই ওয়ান দেখি। তুমি যদি ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে তোমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করো তাহলে RCOCl হবে। RCOCl বাই প্রোডাক্টে COCl3 আর HCl হবে বাই প্রোডাক্টে। আর এই ডেরিভেটিভের নাম হলো অ্যাসিড হ্যালাইড। এই ডেরিভেটিভের নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড। তার মানে অ্যাসিড হ্যালাইড অ্যাসিডের একটা ডেরিভেটিভ, অ্যাসিড হ্যালাইড অ্যাসিডের একটা ডেরিভেটিভ। অর্থাৎ এই যে ওয়েস্ট পার্টটা আছে, ওয়েস্ট পার্টে ক্লোরিন আসছে, ওয়েস্টের জায়গায় ক্লোরিন আসছে, তখন এটা অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড ডেরিভেটিভ হিসেবে। এরপরে দিচ্ছি হচ্ছে অ্যামোনিয়া, তবে সেখানে হিট দিতে হয়। অ্যামোনিয়া আর হিট দেওয়ার কারণে হবে RCONH2, RCONH2 প্লাস ওয়াটার। এটা যেটা হইছে সেটা হলো অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডও অ্যাসিডের একটা ডেরিভেটিভ, অ্যাসিড হ্যালাইড একটা ডেরিভেটিভ, অ্যাসিড অ্যামাইড একটা ডেরিভেটিভ। আচ্ছা, এবার RCOOH এর সাথে দিলাম হচ্ছে ROH, দ্যাট ইজ অ্যালকোহল। আর হচ্ছে তোমার H প্লাস, কারণ অ্যাসিডিক মিডিয়ামে দেওয়া লাগবে, বা সালফিউরিক অ্যাসিড মেনশন করে দিতেও পারো। আচ্ছা, অ্যাসিড প্লাস অ্যালকোহল, তাতে করে যেটা হবে RCOOR প্লাস H2O। আর এটা হচ্ছে এস্টার, এটা হচ্ছে এস্টার। তার মানে এস্টার কি অ্যাসিডের ডেরিভেটিভ, এস্টারও একটা অ্যাসিডের ডেরিভেটিভ। তার মানে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে ক্লোরাইড আসবে, অ্যাসিড হ্যালাইড। অ্যামোনিয়া দিলে অ্যামাইড আসবে, অ্যামাইড হয়ে যাবে অ্যাসিড অ্যামাইড। অ্যালকোহল দেওয়ার পরে অ্যাসিড প্লাস অ্যালকোহল এস্টার হবে। এস্টার হইলে এটাকে বলা হয় এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন, তো এস্টার হচ্ছে কি অ্যাসিডের ডেরিভেটিভ। আরেকটা হচ্ছে অ্যাসিডের সাথে আমরা আবার অ্যাসিডই দিলাম। আর ফসফরাস পেন্টাঅক্সাইড হচ্ছে সালফিউরিক অ্যাসিড যেমনি একটা ডিহাইড্রেটিং এজেন্ট, ফসফরাস পেন্টাঅক্সাইডও তেমনি একটা ডিহাইড্রেটিং এজেন্ট। ফসফরাস পেন্টাঅক্সাইডটাও একটা ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আবার কার্বক্সিলিক অ্যাসিড এন্ড ফসফরাস পেন্টাঅক্সাইড, তাতে যেটা হবে দেখো, এটাকে এইভাবে দিচ্ছে RCO2 আবার O, RCO2 তারপরে O, RCO2 তারপরে হচ্ছে O। হ্যাঁ, তাহলে RCOOH যখন মানে অ্যাসিড প্লাস অ্যাসিড মানে আসলে কিছু না, তার মানে অ্যাসিডকে আমরা ডিহাইড্রেট করতেছি, অ্যাসিডকেই ডিহাইড্রেট করতেছে কে, ফসফরাস পেন্টাঅক্সাইড। তাতে করে এটা হইতেছে RCO2, মানে এরকম দুইটা RCO আছে, তারপরে জয়েন্ট হইতেছে অক্সিজেন দিয়ে, সেটা হওয়ার পরে বাকি হইতেছে ওয়াটার। আর এটা হইতেছে নাম হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে অ্যাসিডের ডেরিভেটিভস গুলো কি কি, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এগুলো হলো অ্যাসিডের ডেরিভেটিভ। রিমেম্বার, এগুলো হচ্ছে অ্যাসিডের ডেরিভেটিভ। তো এই হচ্ছে ডেরিভেটিভস অফ অর্গানিক অ্যাসিড। তো অনেক সময় এমন হবে যে ধরো অ্যাসিড প্রিপারেশন না করে তারা কোন একটা ডেরিভেটিভ চাইতে পারে। তো যদি তাই চাই তাহলে তোমাকে আগে অ্যাসিড ফর্ম করে তারপরে কিভাবে তোমরা ডেরিভেটিভসে কনভার্ট হবা এটা জাস্ট শো করে দিয়ে আসবা, জাস্ট শো করে দিয়ে আসবা, ভেরি সিম্পল। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের পুরো
মানে অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। শুধু কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে কথা হচ্ছে, মানে অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সবাই কার্বক্সিলিক অ্যাসিড না। অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড নিয়ে এখন কথা হচ্ছে। তো দ্যাট ফ্যাটি অ্যাসিড নিয়ে যতটুকু বলবার ছিল ততটুকু বলার চেষ্টা করছে, এবং এটা একটা কমপ্লিট লেকচার ছিল বা কমপ্লিট লেসন ছিল কার্বক্সিলিক অ্যাসিডের উপর। তো দ্যাট কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যতটুকু পড়তে হতো ততটুকুই আমি ডিসকাস করলাম। ওকে, সো